হলাম শিবের কন্যা পদ্মা দেবী। পদ্মা দেবী? হ্যাঁ গো। ওগো দেবী, বলো। তাই তুমি কি বলতে চাও? ওগো সদাগর মশাই, হ্যাঁ। এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করে। আপনি নাকি চন্দ্র সদাগর, এই বিশ্বের মধ্যে বড় সদাগর, আমাকে দেবীত্ব স্বীকার করেন কিনা, তাই আমি নিজে চলে এসেছি। ওগো দেবী, এই বিশ্বের সকলেই যদি তোমাকে পাল ফুটাতে দেখে, আমি চাঁদ সদাগর, আমি তোমাকে পাল ফুটে দিব। আরে কি তুমি নমস্কার? শুধু নমস্কার দিলে চলবে না, তাহলে আর কি করতে হবে? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তাহলে তোমার পুষ্পের আয়োজন কি? ওগো সদাগর মশাই, হ্যাঁ। দেবী দেব মহাদেব শিব ঠাকুর, শিব ঠাকুরকে আপনি যেভাবে পুষ্পটা দিয়েছেন ঠিক তেমনি ভাবে আমাকে পুষ্পটা দিবেন, আমি সদরে গ্রহণ করে নেব। বেশ দেবী, তাহলে তুমি এখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করো, আমি এই মুহূর্তে তোমার বুক সাজে নিয়ে আসছি। ঠিক আছে সদাগর মশাই, আমি এখানেই অপেক্ষা করছি। এই চন্দ্র সদাগরের কাছ থেকে আমি যদি একটি পুষ্প নিতে পারি, এই পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে সবাই আমাকে দেবীত্ব স্বীকার করবে। চন্দ্র সদাগর যে গেল, এখন পর্যন্ত ফিরে আসলো। কি এই নাও দেবী, তোমার বুক তুমি সদরে গ্রহণ করে নাও। সদাগর মশাই, হ্যাঁ, আমি একটি কথা বলবো। বলো। আমি তো এই জায়গায় গ্রহণ করবো না। তাহলে কোথায় নিবে? সদাগর মশাই, হ্যাঁ বলো। ওই তো চোখের মাঝে চেয়ে দেখেন বিন্না গাছের গোড়া, ওই গাছটি করে দিলে আমি সদরে গ্রহণ করে নেব। বেশ দেবী, তাহলে তুমি আগে চলো, আমি তোমার পিছনে যাব। না 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 না, ওগো সদাগর মশাই, বলো। আপনি হলেন এই বিশ্বের সদাগর, আপনাকে অপমান করে যে কথা, আমার পিতা দেবতাকে অপমান করে একই কথা। বেশ দেবী, তাহলে তাই চলে এসো। আপনি আগে চলেন, আমি আপনার পিছে আছি। বেশ, এক খেলা দেবী। ওগো সদাগর মশাই, হ্যাঁ, আমার খাদ্য আমি খেয়ে নিয়েছি। তোমার খাদ্য কি? আমার খাদ্য ওই কচু বনের গুনিবেন। সি 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 সি, কেন? লজ্জায় মারা যায়। কেন? ঘৃণায় মারা যায়। কেন? যার জন্য লক্ষ টাকা খরচ করে একটি পুষ্পাঞ্জলি আয়োজন করতে হয়, আর সব পুষ্পাঞ্জলি লেখে আমার পুষ্পটা তুমি ফেলে দিলে। পুষ্প তো দূরের কথা, পকেট তোমার গাও দেব না ভক্তা। ও কি হাই গো কাহাঞ্চে পহাত হাই উজারো ওলা হাগিয়া। এই সাঙ্গড়ি পাতা, মুখ সামলিয়ে কথা বল, পূজা তো দূরের কথা। মাই বহলি ওই হে গো চন্দু আমি বলি হে হে তু মারে দিদি দয়া করে একটি গো পূজা দিয়া দহা এ ওহা মারে। হুশিয়ার হুশিয়ার দেবী, সদাগর মশাই, মুখ সামলিয়ে কথা বল পাত্তা, পালানি বলছি পাত্তা, এই পাশে দিয়ে দূর হতা। হস্তে দিব তো আমি ওই না শিব সদাগর মশাই, আমার পুষ্পটা দিয়ে দিন। সব দেব তাহা তাহাই গো পূজা সন্দু পতি ঘরে ঘরে হইতে আমি পহতা পাহিনা গো পূজা ঈশ্বরী কাহারতে। সদাগর মশাই, আমি এখনো ভালোভাবে বলছি, আমার পুষ্পটা আপনি সুসম্মানে দিয়ে দেন, আমি সুসম্মানে চলে যাব। হুশিয়ার পাত্তা,
পালাই পালাই বলছি পদ্মা, তুই এই পাশা থেকে তুই না হলে আমি তোকে গলা ধাক্কা দিয়ে রেখে দেবো। ওরে চন্দ্রসদা গো, সে সাহস তো হয়নি। তুমি কি আমার সাথে যুদ্ধ করতে চাও? সেই পৃথিবী বেশ, তাহলে দেখি কার কত সত্যি চন্দ্রসদা গো। দেখে দেবে পদ্মা। কি চন্দুরে এই দেহে করে তোর কতই শক্তি আছে। থাকিস পদ্মা, আর ওই কিছু না। আইও কি কথা রে, ওই যে দেখবো পদ্মার কত শক্তি। এই চাকরি পদ্মা, সরচা সরচা বলছি। হুশিয়ার হুশিয়ার তুমি, মুখ সামলে কথা বল, নইলে কখনো পারবি না, কখনোই পারবি না পদ্মা। চন্দ্রসদা গো, আমার এই সন্তানকে আমি এই লোহার বাসর করে নৌকায় ছুটিবে পতায়া, না পাউ পাহাড়ি পারে ভয়ঙ্কর নৌকায় থাকিব রে পতায়া লোহার বাসর। বলছি পুত্র আমি নামারি ইহিতে পারি তুই সরণের কাশির চান্দু বানাই আমারি। এই কাল লাগিনি পদ্মা, পালাই পালাই বলছি পদ্মা, তুই এখান থেকে দূর হয়ে যা। থাকিস রে পতায়া, পাইয়া
আমি যে না গিনি গো কন্যা চন্দ জানে হেসো আর বলোকে তোমার কাছে পূজা গো চাঁদ হইয়া আদায় করে হুশিয়ার হুশিয়ার দেবে চন্দ্র সদাগর সান পরিবর্তন শিবের বংশ আমি বংশ করে ছাড়বো বলাই পারবি না শুনেন সদাগর মশাই হ্যাঁ আমি এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা আপনি সুসম্মানে দিয়ে দেন আমি সুসম্মানে চলে যাব থামো